आश्रम कृष्णरामपुर पंचवटी तला आश्रमेर आज के 37तम प्रतिष्ठा दिवस। এই प्रतिष्ठा दिवस उपलक्षे এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ প্রতিমা এবং আপনারা যারা শ্রোতার আসনে আছেন এবং যিনি আমার পাশে বসে আছেন সকলকে জানাই যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। শ্রীরামকৃষ্ণ বলতেন মা বিরাজে ঘরে ঘরে, কখনো তিনি জায়া, কখনো তিনি জননী, কখনো তিনি কন্যা। তিনি আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরে বিরাজ করছেন। এই অঞ্চলের দেবী করুণাময়ী মা, যিনি এই আশ্রমে অধিষ্ঠাত্রী, যিনি এখানে 37 বছর ধরে আমাদের সকলের মঙ্গল কল্যাণ তার হাতে, যিনি আমাদের সকলের মঙ্গল করে চলেছেন, যাকে আমরা পূজা অর্চনা নিত্য করে থাকি এবং তিনিও এই পঞ্চবটি তলায় তার এই সাধন ক্ষেত্রে তিনি অবস্থান করছেন। আমরা সাল তারিখের নিরিখে আজ 37 বছর, আরও কতদিন যে কতকাল তিনি এখানে অবস্থান করবেন সে আমরা হিসাব নিকাশে আমাদের প্রয়োজন নেই। কিন্তু মা বিরাজে ঘরে ঘরে, যেমন তিনি ঘরে ঘরে বিরাজ করছেন তেমনি আশ্রমে আশ্রমে মন্দিরে মন্দিরে যেখানেই তিনি পূজিতা হন সেখানেই তিনি বিরাজ করেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে মৃন্ময় মূর্তিতে পূজা হয়, চিন্ময় মূর্তিতে পূজা হবে না। কাজেই আমাদের ঘরে ঘরে যারা বিরাজ করছেন তাদের প্রতি থাকুক আমাদের যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। যদি আমরা এই সাধারণ চর্মচক্ষে যেমন সাধারণ মানুষকে দেখি, তেমনি আমাদের মাকেও, আমাদের ভগ্নীকেও, আমাদের কন্যাকেও যদি সেই চর্মচক্ষে যেমন দেখি, তেমনি আমাদের মনে রাখতে হবে যে তিনি আমাদের সেই দেবী, তার মধ্যে সেই দেবী সত্তা আছেন। যে দেবী এই মন্দিরে বিরাজ করছেন তিনিই তো আপনার আমার ঘরে বিরাজ করছেন, সেই একই মা। সুতরাং সেই মায়ের প্রতি আমাদের যেন যথাযথ শ্রদ্ধা থাকে। মা একাক্ষরী মন্ত্র, যা আমরা জাত হওয়ার পর থেকে সেই মন্ত্র আমরা উচ্চারণ করি। হয়তো আমরা কেউ বুঝতে পারি না যে একটি শিশু যখন ক্রন্দন করে জাত হওয়ার পর, আমরা হয়তো কেউ বলি ওয়া, কেউ বলছি ওয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বলেন কি, তিনি মা মা বলেই কাঁদেন। তার প্রথম শব্দই মা। এবং জীবনের যদি চরম পরিণতি যখন হয় তখনও সেই যখন ক্রন্দন করে কি শব্দ উচ্চারণ করে হয়তো আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু সেটাও সাধকরা বলেন মা মা। এই মা মা করতে করতেই জগতে আমাদের আসা, আর মায়ের নাম করতে করতেই আমাদের যাওয়া। তাই মায়ের প্রতি আমাদের থাক যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। সেই মাকে আমরা জানলাম কতটা, বুঝলাম কতটা, যিনি আমাদের সবসময় মঙ্গল করে চলেছেন। বলছেন কুপুত্র হয় কুমাতা কখনো নয়। সন্তান অনেক সময় ভুল করে থাকে, কিন্তু মা কখনো ভুল করেন না। মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে থাকেন। আমরা এই মাতৃ মন্দিরে বসে, যেখানে মায়ের একটি
শুদ্ধ পবিত্র বাতাবরণ, যেখানে আসলে আমরা মায়ের দিব্য উপস্থিতিকে অনুভব করে থাকি। সেই মায়ের কাছে আমাদের সবসময় নিবেদন করা উচিত, নিজেদের আত্মনিবেদন করা উচিত। মা যেন তোমার সেবায় জীবন যাপন করতে পারে, তোমার সেবায় যেন জীবন উৎসর্গ করতে পারে। মানুষ তো জগতে এসেছে কিছু কাজ করার জন্য। আমরা ভালো মন্দ অনেক কাজই করে থাকি, কিন্তু জগতের কল্যাণের কাজ কতটা করি? আপনি আমি প্রতিদিনই কাজ করে চলেছি, কাজ ছাড়া আমরা কেউ থাকতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল এই কর্ম সম্বন্ধে, এবং অর্জুন, যিনি এই কর্মযোগের রহস্য ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জেনেছিলেন, তখন ভগবান অর্জুনকে বলেছিলেন, দেখো তুমি কর্ম ছাড়া কি থাকতে পারবে? আমরা কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া কি থাকতে পারি? আমরা যখন ঘুম থেকে উঠি, চোখটা খুলি, তখন থেকেই কর্ম শুরু হয়ে যায়। এমনকি ঘুমের মধ্যেও কর্ম চলতে থাকে। সেটি হয়তো হিসাব নিকাশ আমাদের থাকে না, মনে থাকে না, কিন্তু কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তাই ভগবান বললেন যে কর্ম না করার চেয়ে কর্ম করাই ভালো। সুতরাং এই কর্মে আমাদের প্রত্যেকের অধিকার আছে, কিন্তু তার ফলের জন্য নয়। তাই গীতায় বলা হচ্ছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুখদাসা। তুমি কর্মে তোমার অধিকার, শুধু কর্ম করতে পারো, কিন্তু কর্মের ফলের জন্য কখনো ছিল না যে আমি এত কর্ম করলাম, সুতরাং এই ফল চাই, এই জিনিস চাই। এটি কিন্তু আমাকে কখনো এরকম আবদার করলে হবে না, এরকম ইচ্ছে নয়। তাহলে কর্মটা কর্মের জন্য নয়, এখানে কর্মটা হচ্ছে যেন ভগবানের উদ্দেশ্যে। হে প্রভু, তুমি আমায় জগতে পাঠিয়েছো কিছু কর্ম করতে, যে কর্ম যেন তোমার সেবায় লাগে, তোমার কাজে লাগে। তাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হয়। আপনি আমি প্রত্যেকেই কর্ম যেমন না করে থাকতে পারি না, আবার কর্মের জালে যেন জড়িয়ে পড়তে না হয়। বেশিরভাগ আমরা কর্ম করতে গিয়ে কর্মের একটি অকর্ম করে ফেলি, সেখানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে গিয়ে নিষ্কামের জায়গায় সকাম করে ফেলি। অর্থাৎ যখন ভগবানের সেবার জন্য কর্ম করব, সেটা যেন ঠিক ঠিক ভগবত সেবাই হয়, সেটা যেন কখনো আত্মবৎ সেবা, যেন নিজের কথা না হয়। আমরা অনেক সময় যারা সমাজ সেবক, যারা কর্ম করার জন্যে নিবেদিত প্রাণ, জগতে যারা কর্মযোগ্য করে চলেছেন, যাদের সমাজ সেবক বলে আমরা মনে করি, বা আমরা সমাজ সেবক তকমা যাদের উপর আরোপ করে থাকি, তারা কর্ম করতে গিয়ে কখনো কখনো নিজের কর্ম করে ফেলে, নিজের পরিবারের কর্ম করে ফেলে। তখন হয়ে যায় সে কর্ম বন্ধনের কারণ, তখন তার ফলও পেতে হয় বিপরীত। সুতরাং ঈশ্বরের নিবেদিত কর্মই আমাকে করতে হবে। এমন কিছু কর্ম করব যা দেশ ও দশের কল্যাণে লাগে, যেন সবসময় আমি নিজের কথা না ভাবি। আমরা এই মন্দির বা আশ্রমের কথা যদি ভাবি, দেখুন এরা ঈশ্বরের নিবেদিত প্রাণ বলেই মায়ের সম্পদ, এসব মায়ের সম্পদ, দেবত্বর সম্পদ, সব মায়ের জন্য আমরা করছি। এটি যদি কেউ মনে করে আশ্রমটা আমার বাড়ির মধ্যে নিয়ে আসবো, আমি আমার পারিবারিক সবাই এটিকে রক্ষণবেক্ষণ করব, তখন কিন্তু সে কর্ম তখন বন্ধনের কারণ হয়ে উঠবে। তাই যাতে বন্ধনের কারণ না হয়, সেজন্য করতে হবে কি? ঈশ্বরের নিবেদিত প্রাণ। হে প্রভু, তোমার সেবায় আমি আগে এটুকু করতে পেরেছি, তোমার আশীর্বাদে আমি মানব শরীর পেয়েছি, আমি আরও একটু কর্ম করতে চাই। যেমন যারা ভক্ত মানুষ, তাদের মধ্যে এইরকম সুবুদ্ধি ভগবান দিয়ে থাকেন। দেখবেন আগে এই আশ্রমের জন্য এই কর্মটি করেছিলেন, এর পরের বারে বললেন হয়তো এর পরের বারে উৎসবের খরচ আমিই দেব।
আমরা হয়তো ভাবলাম ভদ্রলোকের প্রচুর পয়সা আছে তাই দিল, তা নয়। কিন্তু ভগবান ঘাড়ে ধরে তাকে এই সেবাটি করালেন। যার আছে সে যে দেয় এমন কথা বলা যাবে না। রবীন্দ্রনাথ বলছেন, এই জগতে হায় সেই বেশি চায়, যার ঘরে আছে ভুরি ভুরি। সুতরাং যার ঘরে আছে ভুরি ভুরি সেই বেশি চায়। আবার যার আছে হৃদয় সেই দিতে পারে। স্বামীজি বলছেন, চেয়েও না কিছু, পারলে নিজেকে উজাড় করে দাও। এই যে উজাড় করে দেওয়া, দেশ ও দশের কল্যাণে, জগতের কল্যাণে কিছু ভালো কাজ করে যা। স্বামীজির একটি কথা আছে এরকম, ওয়ার্ক আনটু ডেথ, যে খেটে খেটে তোরা মরে যা। আমি দেখি যেখানে মানুষ কর্ম করতে চায় না, কর্মবিরতির যুগ, কর্ম না করে কর্মের প্রচার বেশি, সেই জায়গা থেকেই বলছেন স্বামীজি, তোরা খেটে খেটে মরে যা, আমি দেখি। আজ পর্যন্ত জগতে এই রকম কোনো মহাপুরুষ বলেননি যে তোরা খেটে খেটে মরে যা, আমি দেখি। অর্থাৎ এই তার পরিশ্রমে জগৎ কিছু পাক, তার দ্বারা জগৎ কিছু উপকৃত হোক। তো এইভাবে আমরা যদি প্রত্যেকে যদি শুরু করি কাজ, এই আশ্রম থেকে যদি শুরু হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যদি আমার বাড়ি থেকেই শুরু করি, তাহলে দেখব সমাজ, দেশ, দশের কল্যাণ আরও বর্ধিত হবে। আমি যদি মনে করি আমার এই পাড়ার রাস্তাটা খারাপ আছে, এটাকে একটু পরিষ্কার করে দিলে আমি তো চলতে পারবো, আমার পাড়ার মানুষগুলোও চলতে পারবে। আমি যদি এই অঞ্চলের কোনো পঞ্চায়েত বা কাউন্সিলর হই, আমি যদি মনে করি এই রাস্তাটাকে ভালো করে পরিষ্কার করে দিই, এই পাড়ার অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে, আরও মানুষের যারা এই পাড়া দিয়ে কখনো আসবে, তারা রাস্তাটা পরিষ্কার দেখে তারা বলে, বাহ, এবার সুন্দর পরিষ্কার রেখেছে। তো এই অঞ্চলে যিনি দেবতা আছেন তিনিও তাকে আশীর্বাদ করবেন। অর্থাৎ সমস্ত মানুষের শুভেচ্ছায় তিনি আরও কিছু ভালো কাজ করতে পারবেন। আমি যদি সেটা না মনে করি, আমি সেই পয়সাটা যদি আমার পারিবারিক কোনো কাজে লাগাই, তাহলে আমি মানুষের শুভেচ্ছা তো পাবো না, পরন্তু অপরের অভিশাপ পাব। উনি তো কিছুই কাজ করেন না, সব যা করেন নিজের জন্যেই করেন, হয়তো এরকম কথাই মানুষ বলবেন। তো সুতরাং আমাকে দেশ ও দশের জন্য স্বামীজি তাই বলছেন, তোরা খেটে খেটে মরে যা, আমি দেখি। ওয়ার্ক আনটু ডেথ, আই অ্যাম উইথ ইউ, হোয়েন আই এম গন মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ। আমি যখন থাকবো না তখন আমার শক্তি তোমাদের কাজ করবে। বলছেন, আমি যখন থাকবো না, পর্দার আড়াল থেকে তোমাদের অনুপ্রেরণা দেব। এই যে স্বামীজি একটা জগৎকে দেখিয়ে গেছেন যে কিভাবে জগতে জীবন যাপন করতে হয়, মনুষ্য জীবন, যে মানুষ দেশ ও দশের জন্য কিছু করুক, জগতের জন্য কিছু করুক। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ সমস্ত জীবের থেকে উন্নততর জীব। আমাদের কাজ এমন কিছু হবে যেন উন্নততর হয় এবং যা দেশ ও দশের কল্যাণের কাছে থাকে। সেটি মাথায় রাখলেই আমরা কিন্তু একে অপরের আপদে বিপদে পাশে থাকতে পারব। আর না হলে আমরা বর্তমান এই .com-এর যুগে শুধু দুই যদি ভাব করতে চাকি, শুধু আমরা দুজন এমনি যদি ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা দেশ ও দশের কথা ভাবতে পারবো না। সেজন্য আমাদের ধর্ম সবসময় কিন্তু উদার মনস্কতা বলে, উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। যারা উদার চরিত্রের মানুষ, তারা সকলকে আত্মীয়তা স্থাপন করে। এই জগৎটাই তার নিজের মনে করে, আপনার মনে করে, তখন যেন মনে করে এই সকলেই তো আমার আপনজন। যে স্বামীজি এই কলকাতারই একজন ছিলেন,
যিনি গিয়ে আমেরিকার মতো জায়গা থেকে গিয়ে তিনি জগৎকে কাঁপিয়ে দিলেন। শুধু ভারতবর্ষে কেন, বিশ্ববাসীকে নাড়িয়ে দিলেন যে মানুষের মধ্যে যে অনন্ত শক্তি আছে, মানুষ জানুক। আপনি আমি হয়তো এ কথা স্বীকার করব না যে আমি ঘুমন্ত, আমরা সবাই নিদ্রিত, এমন কথা বললে আমরা কেউ বিশ্বাস করব না। স্বামীজি বলছেন যে আমরা যেন সেই নিদ্রিত মানুষ, কারণ আমি আমাকে জানি না আমি কে। স্বামীজি বলছে তুমি সুপ্ত সিংহের মতো, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, সেটা জাগাও। সেটা যদি তুমি জাগাতে পারো তবেই তুমি মানুষ হয়ে উঠবে। এই মানুষের মধ্যে আর এক মানুষের জন্ম হবে। আমরা বিজ্ঞানের পরিভাষায় মানুষ হোমো স্যাপিয়েন্স, এটা ঠিক, কিন্তু এই মানুষের মধ্যে দেব মানুষ কোথায়? এই মানুষের শরীর ধারণ করিয়ে এসেছিলেন রামকৃষ্ণদেব, এই মানুষের শরীর ধারণ করিয়ে এসেছিলেন রামপ্রসাদ, এই মানুষরূপী এসেছিলেন কমলাকান্ত। যারা জগৎ পূজ্য হয়ে রয়েছেন, যাদের সাধনার বলে তাদের ভেতর থেকে আর এক মানুষের প্রকাশ ঘটেছিল, বিকাশ ঘটেছিল। সুতরাং আমরা এখনো অনেক প্রবীণ মানুষকে শ্রদ্ধা করি, কারণ তার কর্মের জন্য। ধর্ম আমাদের সেই কর্মের কথা বলে যে আমি এমন কিছু কর্ম করো যার জন্য দেশ দশের উপকার শুধু নয়, জগৎ তোমাকে মনে রাখবে। জগতের জন্য কিছু করো। স্বামীজি বলছে তুমি ধূপের মতো নিজেকে নিঃশেষ করে দাও। ধূপ যদি এখানে 4টি রেখে দেয়া হয়, তার সৌরভ কেউ পাবে না। সেই ধূপকে যখন জ্বালিয়ে দেওয়া হয়, জ্বলতে থাকে, তার সৌরভে সবাই আমোদিত হয়, কিন্তু ধূপ নিঃশেষ হয়ে যায়। মনুষ্য জীবনটা ঠিক এই রকম হওয়া উচিত। দেশ ও দশের জন্য নিজেকে প্রজ্বলিত করো, উৎসর্গ করো, এটাই হওয়া উচিত। আমাদের উপনিষদকার বলছেন যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এ কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। আমাদের মনুষ্যকুলের মানুষের প্রতিনিধি হিসেবে অর্জুনকে তিনি পেয়েছিলেন। পেয়ে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুনকে অ্যাড্রেস করছেন, উত্তিষ্ঠত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। এটাই তোমার ধর্ম, এটাই পালন করো। আমরা আমজনতা, গ্রামের মানুষ, আমরা যারা আছি, আমাদের কর্মই জীবন। আমরা এমন কিছু কর্ম করি যাতে গঠনমূলক, কল্যাণমূলক। আপনি বলবেন কোথায় কাজ করব, আমার কাজ করার ক্ষেত্র কই? আপনি যদি একটু লেখাপড়া জানেন, যে নাম সই করতে পারেন না তাকে নাম সইটা শেখান, দেখবেন সে নতুন আলো খুঁজে পাবে। যে বই পড়তে পারে না তাকে একটু বই পড়া শেখান, সে জগৎকে নতুনভাবে দেখতে শিখবে। সুতরাং যিনি বিদ্যার, তিনি বিদ্যা দ্বারাও সেবা করতে পারে। আপনার বাড়িতে 5টা জামা আছে, যার যে বস্ত্রহীন তাকে একটা বস্ত্রকে দিতে পারে না। আমার বাড়িতে ভুরি ভুরি অন্ন, যে নিরন্ন মানুষ তাকে কি একটু অন্ন দিতে পারে না? স্বামীজি বলছেন যে নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়াই হোক তোমার ধর্ম। যতক্ষণ একটা কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে, ততক্ষণ তিনি বারবার প্রেরণা দিতে থাকবেন, আসবেন, তাদের প্রেরণা দেবেন এবং তাকে ভুক্ত, তাকে অন্ন দান করাই তার কর্তব্য। এভাবে স্বামীজি নিজের জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন। আমরাও যারা দেশ ও দশের কল্যাণের জন্য ভারপ্রাপ্ত হই বা কোনো কাজে নিজেদের নিয়োজিত করার সুযোগ পাই, আমাদের মনে রাখতে হবে এই রকম জগতের মহাপুরুষরা এসেছেন যারা দেশ ও দশের কথাই ভেবেছেন, এবং এর দ্বারাই ধর্মাচরণ হবে। ধর্ম কি? যা আমাকে আপনাকে ধরে রাখে। মহাভারতে বলা হয়েছে ধারণা ধর্ম ইতি,
তাহু, যা আমাকে আপনাকে ধরে রেখেছে, সেই হচ্ছে ধর্ম। এবার কেউ মন্দিরে যায়, গিয়ে সেখানে পূজা অর্চনা করে, সেজন্য ধর্ম মনে করতে পারে। আবার কোনো মানুষ পাড়ার দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দেয়, সেটা কি ধর্ম নয়? আবার আমি এখানে পূজার ফুলের, আমার বাড়িতে কিছু ফুল ফলমূল আছে, সেগুলো পাঠিয়ে দিই আশ্রমে, সেটা কি ধর্ম নয়? আবার কেউ প্রত্যেক দিন মন্দিরে এসে বসে জপ ধ্যান করে, সেটা কি ধর্ম নয়? তাহলে ধর্মের বিরাট একটি সংজ্ঞা রয়েছে, তা আমরা প্রত্যেকেই উদযাপন করতে পারি আমার নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ধর্মাচরণ করতে পারি। সুতরাং হেডমুন্ড ঊর্ধ্বপদ হয়ে তপস্যা করাকে শুধু ধর্ম বলা হবে না। ধর্ম যা মানুষকে ধরে রাখে, আপনাকে আমাকে যা ধরে রেখেছে। তাহলে মানুষের মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব বিকাশে যা হওয়া উচিত, যা করা উচিত, সেটাই হবে ধর্ম। মানুষের মধ্যে রয়েছে দেবত্ব, সেই দেবত্বের বিকাশই হচ্ছে ধর্ম। স্বামীজি খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। বলছে মানুষের মধ্যে যে সুবৃত্তি, দেবত্ব রয়েছে, তার বিকাশ করাই হচ্ছে ধর্ম। তাহলে আমরা প্রতিটি মানুষ, নাম ধাম আলাদা, কিন্তু আমাদের এক কথায় বললে মানুষ। সুতরাং এই মানুষের মধ্যে যে মনুষ্যত্ব, সে তা যখন একটু উত্তরণ ঘটে, সেটাকে বলে দেবত্ব। তার মধ্যে যে দৈবী শক্তি আছে, তার বিকাশ করাই হচ্ছে ধর্ম। আর শিক্ষার একটি সংজ্ঞা দিয়েছিলেন স্বামীজি। আমরা অবশ্য শিক্ষার সেই সংজ্ঞা এখন কতটা পালন করি সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসবে। স্বামীজি বলছে শিক্ষা কীরকম? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। শিক্ষা কি? মানুষের মধ্যে সুবৃত্তিরগুলি প্রকাশ। আপনার আমার মধ্যে, আমরা যারা স্কুলে গেছি, আমাদের মধ্যে কি সুবৃত্তিরগুলো বিকাশ ঘটেছে? সেই সুবৃত্তিগুলো যদি বিকাশ ঘটাতে পারি, তবেই আমি একজন শিক্ষাব্রতী বা শিক্ষা নিয়েছি বা ঠিক ঠিক শিক্ষার পাঠ নিয়েছি। এটি আমাকে মনে রাখতে হবে। কাজেই শিক্ষা যদি একজন মানুষ যদি ঠিক ঠিক সুশিক্ষা পেয়ে থাকে, সে ঠিক ধর্মের পথে চালিত হবে। ধর্মের পথে চলার জন্য তাকে প্রত্যেক দিন এসে মন্দিরে যেতে হবে, মঠে যেতে হবে, প্রত্যেক দিন ধ্যান করতে হবে, এমন কথা না। তার মধ্যে যে সুবৃত্তিগুলো আছে, সেইগুলিকে যদি সে প্রকাশ করে, তাহলেই কিন্তু সে ধর্মের ঠিক ঠিক পথে চলছে। একটি মানুষের মধ্যে দয়া, মায়া, এগুলো তো থাকবে, সদ্গুরুগুলো থাকবে। একটি মানুষের মধ্যে সততা, সত্য বলা, এগুলো তো থাকবে। সেইগুলি যদি বিকশিত হতে থাকে, সে ঠিক ঠিক ধর্মের পথেই এগোচ্ছে। পরন্তু এর যদি বিপরীত কাজগুলো করতে থাকে, তাহলে তাকে ধার্মিক বলবো না। সুতরাং ধার্মিক কাকে বলবো? যে শুধু মন্দিরে যায় তাকেই ধর্ম বলবো না, যে নিজের মধ্যে থেকে সদ্গুণগুলির প্রকাশ করতে পেরেছে, তিনিই ধার্মিক। তাহলে আমাকে ধার্মিক হয়ে উঠতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ধর্মের একটি ভালো দিক আছে, সেই দিকগুলি আমাকে গ্রহণ করতে হবে এবং মানুষের মধ্যে সেই ভালো দিকগুলি বিকাশ হবে যত, বুঝতে হবে সে মানুষই ধার্মিক, ধর্মের পথে সে চালিত হচ্ছে। আজকে আমরা এই করুণাময়ী মন্দিরে, করুণাময়ী আশ্রমে মা করুণাময়ীর এই কল্যাণময়ী রূপটি দেখে আমার খুব মনে হচ্ছে মা যেন এখান থেকে সবাই কল্যাণ প্রার্থনা করছে তার এই করুণাময়ী রূপের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা যদি এখানে যারা আসি, আমরা কিন্তু সবাই তার আশিস পাই। তার আশিসই আমরা ধার্মিক হয়ে উঠতে পারি, যদি তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে,
যদি নিত্য তার কাছে আসা যাওয়া করি, তাহলে আমাদের মধ্যে যে সুবৃত্তিগুলি আছে সেগুলি প্রকাশ করতে থাকবে। তাই ভগবানের কাছে আমাদের সেই প্রার্থনা, তিনি আমাদের মধ্যে যেন সুবৃত্তিগুলি প্রকাশ ঘটিয়ে দেন, যাতে আমরা ঠিক ঠিক মানুষ হয়ে উঠতে পারি। মানুষ তখনই মানুষ হয়ে ওঠে তার মধ্যে সুবৃত্তিগুলি যখন বিকাশ ঘটে। একজন মানুষের মধ্যে তার বিশেষ করে আমাদের বলা হয়েছে মানুষ সঙ্গ দোষে নিম্নগামী হয়, আবার সঙ্গে ঊর্ধ্বগামীও হয়। আমরা দেখব শ্রীরামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাইয়ের কথা, শ্রীম যার সঙ্গ করলে তারা সবাই শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। সে মাস্টারমশাইকে বলা হতো ছেলে ধরা মাস্টারমশাই। আমরা দেখব প্রত্যেক গ্রামে এরকম একটি দুটি মাস্টারমশাই থাকেন, যাদের সান্নিধ্যে গেলে আমরা সৎ মানুষ হয়ে উঠতে পারি, যাদের দেখলে আমাদের প্রণম্য বলে মনে হবে। আমি কোনো দেবদেবীর সঙ্গে হয়তো সেভাবে কথা বলতে পারি না, কিন্তু তার সঙ্গে কথা বললে আমার মনে হয় যে একটু ঈশ্বরের কথাই তার মধ্য দিয়ে শুনি। তাহলে আমাদের কাছে সব কিছু আছে। আমি ভালো হতে চাই যদি, তার পাঠও নিতে পারি, আর আমি যদি ভালো হতে না চাই তার জন্য কিন্তু সঙ্গের প্রয়োজন হয় না। তার জন্য অনেক লোক আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে। সুতরাং ঈশ্বর সান্নিধ্য পেতে গেলে এইরকম মঠ মন্দির আশ্রমেতে আমাদের যদি যাতায়াত হয়, দেখব সেখান থেকে সৎ কথা শোনা যাবে। সেখানকার যে সৎ আচরণ যা আমাকে ঈশ্বরমুখী করবে, আমাকে মানুষের পূর্ণতার দিকে এগিয়ে যাবে, আমি পূর্ণ মানবে পরিণত হব। আপনি আমি সবাই কিন্তু একটি আয়ু নিয়ে এসেছি, একটা এতটা সময় নিয়ে এসেছি জগতের জন্য। একদিন আমাকে সবাইদেরকে চলে যেতে হবে। আমাদের কেউই চিরদিন থাকবে না, কিন্তু একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আপনার কর্ম। আমরা এখনো অনেক মানুষকে প্রাতঃস্মরণীয় করে রেখেছি তাদের কর্মের জন্যে, তাদের অবদানের জন্যে। সুতরাং আমাদের এই রকম কিছু কর্ম করতে হবে, এই রকম কিছু কাজ করতে হবে, এই রকম কিছু অবদান রাখতে হবে যা দেশ ও দশের কল্যাণ করে হয়। কাজেই আমরা আশ্রম বা এই মন্দির থেকে কি পাঠ নেব? আমরা যখন যেখানে যাই প্রত্যেক জায়গা থেকে যেমন করে একটি করে পাঠ নিয়ে আসি। তো এখান থেকে এই পাঠটি নিই যে আমরা ভালো মানুষ হব। এটাই কিন্তু ধর্মের সবচেয়ে বড় কথা, যে ভালো মানুষ। আমরা কি মানুষ নই? আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে সুপ্ত দেবত্ব রয়েছে সেই মানুষকে জাগাতে হবে। সেই মানুষকে যদি জাগাতে পারি তবেই কিন্তু আমরা ঠিক ঠিক মানুষ হয়ে উঠব। কাজে এই আশ্রমে আসলে আমাদের মধ্যে সেই দেবত্ব ভাব জেগে উঠবে, আমাদের মধ্যে যে দেব মানব আছে তার বিকাশ ঘটবে। আমি যদি অন্য জায়গায় যাই, সেখানে গেলে যেমন কথাবার্তা শুনি, সেই কথা শুনে আমার মধ্যে সেই বৃত্তিগুলির প্রকাশ ঘটে, তেমনি আশ্রমে যখন আসি তখন একটি সাধনোচিত, একটি আশ্রমোচিত কথাবার্তা শুনলে আমার মধ্যে ভক্তিভাব জেগে ওঠে। কাজে আমাকে সেই রকম মানুষ হয়ে উঠতে হবে, যে মানুষ আমাকে ঈশ্বরের পথে এগিয়ে দেবে। আর ঈশ্বরের পথে যে মানুষ এগিয়ে যাচ্ছে তার কাজ কখনো বেচালে পড়ে না। বলছে ভগবানের দিকে যে মানুষ যায়, এগিয়ে যায়, তার পা বেচালে পড়ে না, ঠিক ঠিক সুরে সুরে তার পা পড়ে। কাজেই আমাদের এটাও মনে রাখতে হবে, আমরা আশ্রম থেকে একটি শিক্ষাক্ষেত্র ধরে নিই। আশ্রমের মতন এত ভালো শিক্ষাক্ষেত্র আর নেই, যেখানে মানুষের জীবন গঠন হতে পারে, যেখানে দেবতার পূজা প্রত্যেক দিন হয়, যেখানে দেবীর পূজা প্রত্যেক দিন হয়, সেখানে একটা পবিত্র বাতাবরণ থাকে। সেই বাতাবরণে আমরা গেলেই আমাদের শরীর মনের মধ্যে একটা পরিবর্তন, কি না মনের মধ্যে পরিবর্তন, একটা পবিত্র
ভাব আসে, তখন আমি যা ভাবছিলাম তা ভুলে গিয়ে অন্য কথা বলি। আমি যে মানুষ ছিলাম সে মানুষ তখন থাকে না, তখন আমি দেবমানবে পরিণত হই। সুতরাং এই দেবত্বের প্রকাশ যেন আমাদের হতে থাকুক। আমরা দেবতার স্থানে গিয়ে যেমন দেবতার একটি ভাব আমাদের মধ্যে প্রকাশ পায়, সেই রকম সেই ভাবটিকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। আমরা যখন মন্দিরে যাই তখন ভক্ত হয়ে যাই, আবার মন্দিরের বাইরে যখন থাকি তখন সেই ভাবটি আমাদের থাকে না। সুতরাং আমাদের এই দেহ মন্দিরের মধ্যে বুঝতে হবে ভগবান আছেন, তিনি আত্মার রূপে বিরাজ করছেন। সুতরাং সেটিকেও মনে রাখতে হবে। এইগুলি যদি আমরা মনে রাখি তবেই কিন্তু আমাদের ধর্মাচরণ ঠিক হবে। ভগবান আমাদের যুগে যুগে এসেছেন, পথ দেখিয়ে গেছেন। এই যুগে ভগবান রামকৃষ্ণদেব এসেছেন, যিনি খুব সহজ করে পথ দেখিয়ে গেছেন। বলছেন কিছু যদি করতে না পারো অন্তত দুবেলা দুটি তাকে প্রণাম করো ভক্তি করে। আমি এতৎ অঞ্চলের পথিকদের উদ্দেশ্যে এই বার্তাই রাখছি যে মা করুণাময়ীকে একবার করে দর্শন করে তার উদ্দেশ্যে যদি প্রণাম করতে আসি তাহলেও আমাদের অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি প্রশ্রবণ হবে। আমাদের মধ্যে যে শ্রদ্ধা আছে সে বর্ধিত হবে। এই জন্যই দরকার, এই জন্য ধর্মস্থানে মাঝে মাঝে যাওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ বলতেন যে মাঝে মাঝে তফাৎ যাও। আমরা এই যে বাড়িতে প্রত্যেক দিন দৈনন্দিন একই ছাঁচে প্রত্যেক দিন জীবন যাপন করে থাকি, এই একই জায়গা থেকে আমাকে মাঝে মাঝে একটু তফাৎ যেতে হবে, গিয়ে সেখানে আমাকে নিজের মতন করে ভগবানকে ডাকতে হবে। আমরা তীর্থভবনে যখন তখন চলে যাই, শুধু দর্শন নয়, যে তীর্থে যাচ্ছি সেই তীর্থের তীর্থপতি বা সেই তীর্থে যিনি অধীশ্বরী রয়েছেন তাকেও যেন জানার চেষ্টা করি, তাকে যেন বোঝার চেষ্টা করি, একটু হলেও তার ধ্যান করি। তাহলে আমার মধ্যে যিনি আছেন তিনি আরও জাগরিত হবেন। ভগবান বলছেন যে প্রত্যেক মানুষের হৃদয়ে আমি বিরাজ করি। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ অতিথি সিদ্ধ হয়, যে সহস্র মানুষের মধ্যে দু একজন সিদ্ধ হয়, কিন্তু তিনি বলছেন প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে বিরাজ করেন। সুতরাং মানুষ যখন ভগবান যখন এই মানুষের হৃদয়েই আছেন তখন মানুষকে জানতে হবে যে ভগবান আমার মধ্যে আছে, তাকে জানবো কী করে, তাকে জাগাবো কী করে। সেই জানা এবং জাগানোর জন্যই আমাদের আশ্রম মঠ মন্দিরে যাওয়ার প্রয়োজন আছে, যেখানে গিয়ে আমরা ধ্যানে বসলে এই সুবৃত্তিগুলির বিকাশ করতে, এই সুবৃত্তিগুলি আমাকে ঠিক ঠিক মানুষে পরিণত করতে। দেখবেন তখন মনে হবে যে আশ্রমটা তো আমারও, এই ভগবানের আশ্রম এ তো শুধু একজনের নয়, এটা আমাদের সকলের আশ্রম। তখন মনে হবে যে আমিও আশ্রমের জন্য কিছু করি, আমিও আশ্রমের সেবায় নিজেকে নিয়োজিত রাখি, এটি আমাদের তখন মনে হবে। কাজেই আমাদের এই কথাগুলি যদি আজকে এখান থেকে শুধু শোনা কথা নয়, এগুলোকে আমাদের পালন করতে হবে। আমরা তো অনেক কথা শুনি, ঠাকুর উপমা দিতেন, রামকৃষ্ণদেব উপমা দিতেন যে গরু হাম 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 করে খেয়ে নেয় অনেক ঘাস। আপনারা গ্রামের মানুষ বুঝতে পারছেন, বলছে এরপরে সে জাবর কাটে, যখন সে ঘুমোচ্ছে বা শুয়ে আছে তখন জাবর কাটছে, অর্থাৎ যা যা সে খেলো সেইগুলোকে এবার চর্বণ করছে। আমরা যা আশ্রম থেকে শুনব, যা পাব, সেইগুলোকে আমাকে মনন করতে হবে, সেগুলোকে যাপন করতে হবে। আমাদের গুরু যা মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটাকে আমাকে প্রত্যেকদিন যাপন করতে হয়। এই যাপন করার অর্থ কী? মানে পেলেও পেতে পারো সে অমূল্য রতন,
সুতরাং সেই বিশ্বাসে তোমায় যেতে হবে। ঝিনুক একটা বালুকা পেয়েছিল, সে সবসময় অহর্নিশি যাপন করছে। যাপন করতে করতে মুক্তমণিতে পরিণত হলো। ঝিনুক কিন্তু একবারও ভাবলো না এই বালুকাটি যাপন করলে মুক্ত হবে কি হবে না, এই অঙ্ক সে কষল না, সে এই অঙ্ক জানে না। সে বালুকাটা পাওয়া মাত্রই যাপন করতে লাগলো এবং সেই বালুকা একদিন মুক্তমণিতে পরিণত হলো। গুরু আমাকে যে মন্ত্র দিয়েছে, এ মন্ত্র সিদ্ধ হবে কি না হবে না এই জানার দরকার নেই। আমাকে গুরু বলেছেন এটি প্রত্যেক দিন যাপন করবে, জপ করবে। সুতরাং একদিন না একদিন সেই মন্ত্রের শক্তি প্রতিফলিত হবে, ওই মুক্তমণির মতন প্রাপ্ত হবে। সুতরাং এই কথাগুলি, গুরুর নির্দিষ্ট কথাগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমরা যা শুনি সেগুলোকে যেন পালন করি। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে যা কিছু মঙ্গলদায়ক সেইগুলি আমাদের কাছে আসুক। ঋষি কুমারেরা প্রার্থনা করেছিলেন যে যা কিছু মঙ্গলজনক সব কিছু আমাদের কাছে উপস্থিত হোক। আমি শুরুতে একটা মঙ্গলাচরণ করছিলাম, সেখানে একটি মঙ্গলাচরণে আবার বলা হয়েছে ভদ্রং কর্ণেভি শৃণুয়ামতে বাহা, যে ঋষি কুমাররা ভগবানের ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে যা কিছু শুনি যেন ভালোর কান নিয়ে শুনি। ভদ্রম পশ্যে মাক্ষুভীজ যাত্রা, যা কিছু দেখব যেন ভালোর চোখ নিয়ে দেখি। সুতরাং এই ভালোর কান নিয়েই যদি শুনি আর ভালোর চোখ নিয়ে যদি দেখি, তাহলে আমাদের কাছে সব কিছু মঙ্গলদায়ক। তখন মনে হবে যদ ভদ্রং তন্ন আশুভ, সব কিছু মঙ্গলদায়কগুলি আমাদের কাছে উপনীত হোক। সব কিছু আমাদের কাছে আছে, সেটিকে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। আমার পরিবেশটাকে আমি তৈরি করে নিতে পারি মন্দির, আমার পরিবেশটাকে আমি তৈরি করে নিতে পারি আশ্রমিক পরিবেশ, এবং সে শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যে মানুষ প্রত্যেক দিন বাড়িতে বসে জপ করে, একটি আসন আছে নির্দিষ্ট সময়, তো বাড়িতেই তার মন্দির হয়ে যায়। যে মানুষ এই আশ্রমে এসে প্রত্যেক দিন এই দেবতা স্থানে যে ভগবানের দর্শন হয় এবং আসলে এখানে জপে মন বসে যায়, জপ করে, তখন তো তার মধ্যেই ভগবান জাগরিত হবে। আমি যে মানুষ, আমার মধ্যে যে দেবত্ব আছে সেটা আপনার মধ্যে তখন জাগরিত হবে। সুতরাং এইগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। একবার দক্ষিণেশ্বরে রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দির, এটি একটি সিদ্ধপীঠ। আমরা 51 যে পীঠ আছে জানি, যে 51 পীঠ বিভিন্ন জায়গায় ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও আছে, পাকিস্তানে, বাংলাদেশেও আছে। 51 পীঠের মধ্যে বিভিন্ন পীঠ, তার মধ্যে কলকাতায় একটি পীঠ, সেটা হচ্ছে কালীঘাট। আরও জায়গায় আছে, এত বিস্তারিত আলোচনা আমরা যাব না। কিন্তু দক্ষিণেশ্বর সিদ্ধপীঠ, যেখানে রানী রাসমণি একটি মন্দির করিয়েছিলেন, ভবতারিণীর মন্দির, এবং সঙ্গে শিব মন্দিরও রয়েছে, রাধা গোবিন্দজিও রয়েছে। শ্রীরামকৃষ্ণের সাধনায় এটি সিদ্ধপীঠ। আবার তারাপীঠ, সেটাও কিন্তু একটি সিদ্ধপীঠ। বামাখ্যাপার সাধনায় সেটাও কিন্তু সিদ্ধপীঠ। কে বলতে পারে এই পঞ্চবটি তলায়, যেখানে এই করুণাময়ী আশ্রম, এখানেও আমরা যদি ঠিক ঠিক সাধন ভজনে থাকি, এটিও একদিন সিদ্ধপীঠ হয়ে উঠতে পারে। সুতরাং আমাদের সেই সাধন ভজন দরকার। এই নিত্য যদি সাধন ভজন করি, সেটি আমাদের উপলব্ধি হবে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যখন রয়েছেন, তখনও
তার সন্ন্যাসী শিষ্যরা এত আসা যাওয়া হয়নি। এমন সময় মথুর বাবু, যিনি রানী রাসমণির একজন জামাই, একজন শ্রীরামকৃষ্ণের রসদদারও বটে, তিনি একবার দেখছেন যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, আর যখন ফিরে আসছেন তার পিছনে দেখছেন স্বয়ং মা ভবতারিণীকে। এইটে যাচ্ছেন আর আসছেন, এতে তিনি অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? শ্রীরামকৃষ্ণের প্রতি যা বিশ্বাস, যা শ্রদ্ধা, যা ভক্তি ছিল আরো বর্ধিত হল। দেখছেন যে মা তার মধ্যেই রয়েছে। তিনি শুনেছিলেন তার ইষ্ট দেবী তার সঙ্গে সঙ্গেই থাকবে। তখন তার বিশ্বাস আরো দৃঢ় হল, তাহলে ইনি তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে রয়েছে। তো এই যে বিশ্বাস একটি দর্শনে, সেটিকে কিন্তু তিনি উড়িয়ে দিলেন না, সেটাকে ধরে রইলেন। এরপর থেকে আমরা মথুরবাবুর জীবনে একটি পূর্ণায়নের পথ খুঁজে পাই। আমাদের এই ঘটনা থেকে একটি শিক্ষণীয়, এতদ অঞ্চলে যারা আসেন এই করুণাময়ী মন্দিরে, এই করুণাময়ী আশ্রমে, তাদেরও কিন্তু এগুলো শিক্ষণীয় যে এখানে মা কেমনভাবে বিরাজ করেন। তিনি সকলের কল্যাণ প্রার্থনা করেন। সুতরাং তার করুণায় আমরা সবাই আবদ্ধ, এটি আমাদের যেন মনে থাকে। তবে এই আশ্রমে আসা আমাদের সার্থক। আমরা বেশিরভাগই তো আশ্রমে যাই, প্রসাদ গ্রহণ করি, কিন্তু এর অর্থ কি বলুন তো? আজকে বাড়িতে খাওয়া হয়নি, গিয়ে এক পেট খেয়ে আসা তা নয় কিন্তু। যে খিদে পেয়েছে এক পেট খেয়ে আসলাম আশ্রমে একটু প্রসাদ, তা নয় কিন্তু। তাহলে কি? প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতসাম যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদ কিসে? ভগবানের পরম পরশ পাওয়া। আমরা যা কিছু ভগবানকে নিবেদন করি বা ভগবতীকে বা দেবীকে নিবেদন করি, সেটি তিনি সূক্ষ্মভাবে গ্রহণ করেন। আমার সঙ্গে তিনি তার কিন্তু সংযোগ হয় না। আমার সংযোগ হচ্ছে এই প্রসাদের মাধ্যমে। তিনি আমাকে ধরলেন হাত কিনা বুঝতে পারি না, কিন্তু তিনি এই প্রসাদটি গ্রহণ করেছেন। সুতরাং সেই পরমান্ন যখন আমি গ্রহণ করি, আমি যেন তারই সান্নিধ্য পেলাম এই প্রসাদের মাধ্যমে। সুতরাং প্রসাদের প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে। এই জন্যে প্রসাদ, জগন্নাথের প্রসাদকে আমরা মহাপ্রসাদ বলি। তা আমাদের কাছেও মহাপ্রসাদ হয়ে উঠতে পারে, মা কালীর প্রসাদও মহাপ্রসাদ হয়ে উঠতে পারে, যদি প্রসাদের প্রতি সেই ভক্তি থাকে। আর তিনি যে গ্রহণ করছেন বলেই তা প্রসাদ। সুতরাং এই প্রসাদের প্রতি যার ভক্তি আছে, যার শ্রদ্ধা আছে, তারই ভগবানের প্রতি ভক্তি আছে। ভগবানকে যদি আমি মানি, ঈশ্বরকে যদি মানি, শ্রদ্ধা করি, তবেই কিন্তু তা প্রসাদ। না হলে আজ খিদে পেয়েছে আশ্রমে গেলাম এক পেট খেয়ে, এটি নয়। সুতরাং এই মনে রাখতে হবে এটি ভগবানের প্রদত্ত জিনিস, এটির দ্বারা ভগবান আমার মধ্যে এলেন, ভগবানের আশীষ পেলাম। দেখবেন যেদিন প্রসাদ খান, প্রসন্ন চেতসাম যাসু বুদ্ধি পর্যাত প্রতিষ্ঠাতে, সেদিনের মনের মধ্যে প্রসন্নতা আসে। আমি তো রোজই বাড়িতে খাই একই রকম। যেদিন খাওয়ায় তৃপ্তি, প্রসন্নতা, আনন্দ, সেদিন আজকে খুব সুন্দর খেয়েছি বলি কিনা? তাহলে এই যে বলা যায় প্রসন্নতায় তৃপ্তি, যেদিন ভগবানের প্রসন্নতা প্রসাদ পাই, সেদিনই আমার মধ্যে প্রসন্নতা আসে, তৃপ্তি হয়, সেদিনই যেন পূর্ণায়ন হয় আমার প্রসাদ পাওয়ার। সুতরাং এর মধ্য দিয়ে, প্রসাদের মধ্য দিয়ে ভগবানের কাছে যেতে হয়। প্রসাদ পাইতে যদি বাই হয়ে যায় বেলা,
তবুও প্রসাদে করো না অবহেলা, জানবে একক প্রসাদের কণিকা নিয়ে যায় পরমেশের পাশে। আমাদের একজন প্রবীণ মহারাজ, আমরা যখন নবীন ছিলাম তার কাছ থেকে এরকম কথা শুনতাম। তিনি প্রসাদের সময় এরকম করে বলতেন, কবিতা করে বলতেন, যে প্রসাদে যদি একটি কণিকাও তুমি পাও তা তুমি ভক্তি ভরে গ্রহণ করো, জানবে এই প্রসাদের কণিকা তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, যোগ করিয়ে দেয়। আপনি যখন সত্যনারায়ণের সিন্নি খান, মনে হয় না এটা এই সত্যনারায়ণ মন্দির থেকে এসছে, আগে নারায়ণ পুজো হয়েছে। আপনি যখন জগন্নাথের প্রসাদ খান, মনের মধ্যে ভক্তিভাব আসেনি এটা পুরীর জগন্নাথের জীবের বাজার, মনে হয় কি না ওই প্রসাদ দেখে আমি ভগবানকে দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে, প্রসাদটি দেখে। আবার যখন কালীঘাটের প্রসাদ পান তখন দেখতে পান মা কালীকেও দেখতে পান। সুতরাং রামকৃষ্ণের প্রসাদ দেখলে বা কোনো লাড্ডু প্রসাদ দেখলে এটা বাল গোপালের প্রসাদ। সুতরাং এই প্রসাদের দ্বারাই কিন্তু ভগবানকে, পরমেশ্বরকে আমরা দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি। সুতরাং প্রসাদের প্রতিও ভক্তি, দেখুন শুধু ভক্তিতে আমি হয়ে উঠতে পারি ধার্মিক, আর কিছু নেই, কোনো আচরণ নেই। শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য ছিলেন সাধু নাগ মহাশয়। নাগ মহাশয় শুধু নাম বললে হয় নাগ মহাশয়, কিন্তু তার নামের আগে একটি বিশেষণ যুক্ত হয়েছে সাধু নাগ মহাশয়। কি ভক্তি জানেন? একটি পাতায় তাকে প্রসাদ দেওয়া হয়েছে, সে প্রসাদের পাতাটাও খেয়ে নিয়েছে। এখন আপনি আমি হয়তো বলতে পারি পাগলরা যেমন করে, এটা আমি হয়তো বলতেই পারি না, তিনি ভক্তিমান ছিলেন। তিনি কিন্তু আপনার আমার মতন সাধারণ না, তিনি অসাধারণ। কেন? তিনি তৎকালীন ডাক্তারি পাশ করা মানুষ, রীতিমতন শিক্ষিত মানুষ, তিনি রীতিমতন একজন সাধক। তো তিনি বলছেন এই প্রসাদ সেটিকে তাতে সে পাতাটি পর্যন্ত খেয়ে নিয়েছে। কি ভক্তি! মা একটি বলে কাপড় দিয়েছেন, সেটি মাথায় বেঁধে রাখতেন। কি শ্রদ্ধা! বলছে মানুষের যদি শ্রদ্ধা ভক্তি আসে তাহলে মানুষ মানুষ হয়ে উঠতে পারে। যে মানুষকে দেখছি সেই মানুষের মধ্যে আর এক মানুষের জন্ম হয়। আমি আপনাকে যে মানুষ বলে চিনি, দেখব আপনার মধ্যে আর এক মানুষ লুকায়িত আছেন, তিনি সময়ে সময়ে প্রকাশিত হয়ে ওঠেন। সুতরাং আমরা যেমন শীত আসলে ঠান্ডার দ্রব্যগুলোকে ব্যবহার করি, বস্ত্রগুলো ব্যবহার করি, গরম আসলে যেমন পাখা চালাই, বর্ষা আসলে যেমন ছাতা ব্যবহার করি, ঠিক তেমনিভাবে যে যে দেবতার স্থানে যাবেন, যে যে দেবতা দেবীকে জানবেন, প্রত্যেককেই জানবেন তার কাছ থেকে আমাকে পাওয়ার সংগ্রহ করতে হবে। ভগবানের শক্তি আমাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করাটার উদ্দেশ্য না আমাকে ঠিক ঠিক মানুষ হলেই আমি তাকে ঠিক ভক্তি করতে পারব। আমার মধ্যে যদি সে শ্রদ্ধা ভক্তি থাকে, সেটুকুই যদি নিবেদন করতে পারি, তার কাছে আত্মনিবেদন করতে পারি, তাহলেই কিন্তু আমি ঠিক ঠিক মানুষ হয়ে উঠব। সুতরাং কালী মন্দিরে গেলে মা কালীকে, আমি বৈষ্ণব সুতরাং কালী মন্দিরে যাব না, আবার আমি কালী মন্দিরে যাই সুতরাং কোনো নারায়ণের মন্দিরে যাব না, তা নয়। কিন্তু সব জায়গায় ভগবান রূপে রূপে বিরাজ করছেন। মা তুমি এখানে এই রূপে বিরাজ করছো, যিনি কৃষ্ণ ভক্ত তিনি এসে দেখবেন হয়তো মা তুমি এখানে এই। কাজেই আমাকে ঠিক ঠিক ভক্ত হয়ে উঠতে হবে। এই ভক্তই হচ্ছে একটি জার্নি, একটি পথ, এটাই ধর্ম। স্বামীজি বলছেন ধর্ম রিলিজিয়ন ইজ নট এ জার্নি কলকাতা টু অমরনাথ। ধর্ম কলকাতা থেকে অমরনাথ যাওয়াই ধর্ম নয়। ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। এটা দ্য বিইং অফ সায়েন্স। এটা হয়ে ওঠা, গড়ে ওঠা বিজ্ঞান। আমি এই ছিলাম রাক্তুরাম, হয়েছি অদ্ভুত আনন্দ, এটাই ধর্ম।
এই ছিল দস্যু রত্নাকর, হয়েছে বাল্মীকি মণি। এটাই ধর্ম, এইরকম হওয়া দরকার। সুতরাং ধর্ম আমি কি ছিলাম, কি হয়েছি, আমি আজকে অমুক ছিলাম, হয়েছি অমুক। সুতরাং এই পথটাই হচ্ছে ধর্ম, আমাকে হয়ে উঠতে হবে, নিতে হবে। জগতে ঈশ্বরের একটি পবিত্র আবহ রয়েছে, কিন্তু আমরা কজন অনুধাবন করতে পারি বা কজন বুঝতে পারি। যদি অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ভক্ত হয়ে বসে পড়ি। যিনি বুঝতে পারেন না তিনি হয়তো ওই দেখো সব মন্দির বন্ধ, দেখো কোথায় কি মন্দির, কালী মন্দির ঘোরো, দেখো ইত্যাদি। এটি আমাকে দেখতে হবে, মায়ের এখানে উপস্থিতি অনুভব করতে হবে, সেজন্য আমাকে ধ্যানে বসতে হবে। তাই আমাদের প্রত্যেকটি তীর্থস্থানে গিয়ে বা প্রত্যেকটি ধর্মস্থানে গিয়ে সেখান থেকে কিছু নিয়ে আসতে হবে। কি কি প্রসাদ দিল সেই হিসাব যদি না থাকে, থাকুক এইরকম সেখানে একটি আধ্যাত্মিক ভাব গমগম করছে, এইটি যেন দেখি। মা এখানে জাজল্যমান, মা এখানে উজ্জ্বল মূর্তি, মা যেন এখানে প্রাণবন্ত, এইরকম কিছু মনে হোক আমাদের। তবেই আমাদের ধর্মস্থানে বা আশ্রমে যাওয়া সার্থক হবে। আজকে আপনাদের সঙ্গে এই দু চারটে ধর্ম কথা বলে মনে হচ্ছে যে আপনারা যেরকম মনোযোগ দিয়ে শুনছেন, যে আমরা যেন যে প্রত্যেকেই ধার্মিক হয়ে গেছি। অবশ্য যারা এইখানে আশ্রমে এসেছেন তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ধার্মিকতা অল্প হলেও আছে, না হলে তারা এই আশ্রমে আসবে কেন? এতক্ষণে তারা অন্য কোনো মিছিল মিটিংয়ে যোগ দিতে পারত। সেসব ছেড়ে যখন এখানে এসেছে, এটিকে বুঝতে হবে। গীতায় বলা হচ্ছে স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি তোমার মধ্যে একটুও ধার্মিকতা থাকে, ধর্ম যদি তোমার মধ্যে একটুও প্রবেশ করে থাকে, তাহলে তুমি মহৎ ভয় থেকে মুক্ত হবে। আপনি চলেছেন রাস্তা দিয়ে, হঠাৎ কম্পন হচ্ছে, ভূমিকম্পন, গুড়ুম গুড়ুম করে বাজ পড়ছে। তখন আপনাকে বলে দিতে হয় না তুমি রাম বলবে কি শ্যাম বলবে, কৃষ্ণ বলবে কি কালী বলবে। তুমি কিন্তু তখন মনে মনেই বলছো জয় মা, জয় মা, জয় কালী, জয় কালী, বা জয় রাম বলছো। তখন কিন্তু তোমাকে বলে দিতে হবে না তুমি রাম বলবে কি শ্যাম কালী বলবে। তখন বলবে যেটা তুমি তখন মন থেকে, কেন তাইতে মাহত ভয়া, যা মনন করলে আমি বিপদ থেকে মুক্ত হই। মন্ত্র কি? মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করলে আমি পরিত্রাণ পাই, বিপদ মুক্ত হই, তাই মন্ত্র। সুতরাং এই গুড়ুম গুড়ুম করে বাজ পড়ছে, এইরকম বিপদ সংকুলের অবস্থা, আমি জয় রাম করছি বাঁচবার জন্য। তখন আপনা আপনি আমার মন থেকে রাম কথা উচ্চারণ করছে, কেন আমি বাঁচবার জন্য। কারণ তিনি তাকে মনন করছে পরিত্রাণ পাওয়া। এটাকে আমায় বলে দিতে হচ্ছে না। আমি তো খাতা খুলে দেখবো না কি মন্ত্র নিয়েছিলাম, আমি কি মন্ত্র জপ করে পড়তে দেখব। হঠাৎ করে মন থেকে ইনভলেন্টারি আপনা আপনি বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে মন্ত্র। সুতরাং ভগবানের কাছে গেলে আমাদের সেটি মনে রাখতে হবে। আমরা এই করুণাময়ী আশ্রমে বসে আছি, যেখানকার অধীশ্বরী মা করুণাময়ী এখানে বিরাজমান। দেখবেন ওই মূর্তির মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। এই কালী মূর্তির মধ্যে যদি খোঁজেন, সমস্ত দেব দেবীকে খুঁজে পাবেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পাবেন। কালী কে? শ্রীরামকৃষ্ণ খুব সহজ কথায় বলতেন, যার রূপে জগৎ আলো তিনি কি কালো? তা হতে পারে না। বলছে কি, যার রূপে
জগৎ আলো, তিনি কি কালো হন? কালো হতে পারে না। কেন না বলছেন কীরকম, যে তিনি আমাদের থেকে এতই দূরে, আমরা অজ্ঞতাবশত তাকে কালো দেখি। মেঘের রং কি নীল? আকাশের রং কি নীল? বলছে তার দূরত্ব অনন্ত, তাই এমন নীল বর্ণ বা শ্যাম বর্ণ। এই সমুদ্রের জল কি নীল? হাতে তুলে নিয়ে দেখো, শ্রীরামকৃষ্ণ এই ব্যাখ্যাটি দিয়েছেন। দেখবে যে রং নেই, কিন্তু তার গভীরত্ব অনন্ত, তার দূরত্বের জন্য তা এমন কালো রূপ দেখাচ্ছে। সুতরাং মাকে জানলে সব জানা হবে। তিনি জ্ঞানময়ী, না জানলে তিনি কালো, আর জানলে তিনি আলোকময়ী, তিনি জ্ঞানময়ী, তিনি চৈতন্যময়ী। শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বলেছেন, কারণ তিনি উপলব্ধি করেছেন। দক্ষিণেশ্বরের ওই কালীমাকে তিনি বলতেন ভবতারিণী। সমস্ত কিছু তিনি তারণ করেন, তিনি দিয়েছেন নাম তার উপলব্ধি থেকে। সুতরাং এই করুণাময়ী আশ্রমে মা করুণাময়ী, আমাদের সকলের প্রতি তার করুণা দৃষ্টি রয়েছে। তিনি আমাদের সমস্ত বিপদ তারণ করবেন এবং আমাদের লক্ষ্যে পৌঁছে দেবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে যদি এগিয়ে যেতে চাই, তাহলে কিন্তু তিনি আমাদের সে পথে চালিত করবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। মায়ের কাছে সেই প্রার্থনা করি, তিনি যেন আমাদের ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেন। জয় মা, জয় মা, জয় মা। মহারাজের শ্রীচরণে আমাদের সকলের অন্তরের শতকোটি প্রণাম আমরা নিবেদন করি।